ময়দার পিৎজা বা পাউরুটির পিৎজা তো অনেকেই খেয়েছেন। আজকে চটজলদি বানিয়ে দেখবেন শুধুমাত্র ডিমের পিৎজা। উপকরণ বাড়িতে যা আছে তার জন্যই তা দিয়েই হয়ে যাবে। পেঁয়াজ কুচি, লঙ্কার কুচি আর টমেটো কুচি কুচি করে একসাথে চটকে নেব। আর দেব বাড়িতে তৈরি ছানা, তো প্রত্যেকের বাড়িতেই থাকে। এই ছানার সাথে আমি দিয়ে দেব মাত্র একটা ডিম। ডিমের পরিমাণ বাড়ালেও বাড়াতে পারেন, আমার একটাতেই হয়ে যাবে। পরিমাণ মতো নুন দিলাম। এবার যেটা করার সেটা হচ্ছে এই পুরো মিশ্রণটার সাথে বাইন্ড হওয়ার জন্য, ধরে রাখার জন্য দেব 2 চামচ কি 3 চামচ বেসন। বাড়িতে ছিল ছোট চিংড়ি দিয়ে নিলাম এর মধ্যে। আর 8-9 কোয়া রসুন, 5-6টা দিলেই হবে। দিয়ে এর মধ্যে আমি কুড়নিতে কুড়ে দিয়ে নেব, আর কিছুই না। এবার এটা খুব ভালো করে মাখতে হবে। মেখে নিলেই কাজ শেষ। পিৎজার যে ডো সেটা কিন্তু তৈরি। এই মাখার সময় দেখতে হবে বেসনের জন্য কোনো শক্ত ভাব না থেকে যায়। মাখাটা আমার পুরো হয়ে গেছে। এবার ফ্রাই প্যানের মধ্যে হালকা তেল দিয়ে তার মধ্যে দেব সামান্য একটু বাটার। বাটারটা যেই গলতে শুরু করবে, ওপর থেকে আমি দিয়ে নেব আমার ওই পিৎজার ডো। দেওয়ার পর ভালো করে মুছে নেব পাত্রটা। এবার আস্তে আস্তে করে পুরোটাকে আমি ওর মধ্যে মেলে নেব। একদম বেশি পাতলা করব না, বেশি পাতলা করতে গেলে আবার শেষে নামানোর সময় আমার কষ্ট হবে। একটু মোটা রাখবো। একটু মোটা এই কারণেই রাখবো, এটা আমি এক পাশে রান্নাটা করব না, আমি এটাকে উল্টে নেব। আমি দেখলাম খুন্তির সাহায্যে উল্টানো যাবে না, তাই একটা প্লেটের মধ্যে ঢেলে আমি এটাকে উল্টে নিয়েছি। উপর থেকে দেব ক্যাপসিকাম কুচি, বাঁধাকপির কুচি, কয়েকটা টমেটো কেটে ছোট করে টুকরো করে নিয়েছিলাম, আর দেব স্লাইস করা পেঁয়াজও কুচি করে দিতে পারেন, কোনো অসুবিধে নেই, দেখতে ভালো লাগবে বলে আমি স্লাইস করে দিয়েছি। আমার কাছে পিৎজাতে দেওয়ার মতো আর অন্য কিছু নেই। আমি এর মধ্যে দিয়ে নিলাম সামান্য মেথি পাতা। এবার দিয়ে দেব সমস্ত পিৎজা টপিংগুলো যেগুলো আমার কাছে থাকে সব সময়। বাড়িতে ছিল কর্ন, ওই কর্ন আমি ধুয়ে নিয়ে এই কর্নও এতে দিয়ে নিলাম। পিৎজা টপিংগুলো দেওয়া শেষ হয়ে গেলে যার কাছে সসের যা থাকবে, আমি টমেটো সস দিয়েছি, আর কোনো সস আমি এতে ব্যবহার করিনি। পিৎজা সস যদি থাকতো তাহলে পিৎজা সস অবশ্যই দিতাম। পিৎজা সসটা ছিল না, আর যেটা আছে সেটা আমার ইচ্ছা হয়নি দিতে। এবার যেটা দেবেন সেটা হচ্ছে চিজ। যার কাছে যে চিজ থাকবে সে সেটা দেবেন। বেশি পরিমাণে চিজ দিলে বেশি ভালো লাগে। আমি খুব বেশি দিইনি, আমি একটা ছোট্ট কিউব থেকে নিয়ে তার অর্ধেকটা দিয়েছি এর মধ্যে। এরই মধ্যে দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়ে গেছে, তাই না? আর কিন্তু তেমন কোনো কাজ নেই। একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। নুন তো পরিমাণ মতো দেওয়াই আছে, নুন আর দিতে লাগবে না। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে আমার কাছে একটু শুকনো লঙ্কার গুঁড়ো ছিল, ওটা দিয়ে নিলাম। গ্যাস এবার আমি জ্বেলে নিয়েছি। এই অবস্থায় আমাকে অনেকবার ঢাকা দিয়ে দিয়েই রান্নাটা করতে হবে, কারণ ঢাকা না দিলে চিজটা ঠিকমতো গলবে না। কয়েকবার ঢাকা দিয়ে নিয়েছি, ঢাকা খুলেছি। আমার তো দেখতে ভীষণ ভালো লাগছে। রান্নাটা প্রায় আমার শেষের মাথায়। মনে হচ্ছে ক্যামেরাটা নিয়ে একটু কাছ থেকেই দেখাই, কি সুন্দর দেখতে লাগছে, তাই না? এবার একটা প্লেট নিলাম, হালকা করে আমি প্লেটের মধ্যে ঢেলে নিলাম আমার ডিমের পিৎজাটাকে। দেখতে কেমন হয়েছে বলো কিন্তু, আমার কিন্তু ব্যাপক লাগছে।
না পাউরুটি না ময়দা, শুধুমাত্র ডিম দিয়ে। রং দেখেই আমার লোভ লাগছে, খাওয়ার ইচ্ছে হচ্ছে। করে দেখো, ভালো লাগবে অবশ্যই, কথা দিলাম।